আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতো। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে জুলাই জাতীয় সনদ এখন সবচেয়ে আলোচিত দলিল। এটি কেবল একটি রাজনৈতিক চুক্তি নয়, বরং স্বাধীনতার পরবর্তী সময়ের সবচেয়ে বড় রাজনৈতিক ও সাংবিধানিক পুনর্গঠন উদ্যোগ হিসেবেই বিবেচিত হচ্ছে। গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় ঐকমত্য কমিশন যখন এই সনদের বাস্তবায়ন কাঠামো চূড়ান্ত করার চেষ্টা করছে, তখন সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে একটিমাত্র প্রশ্ন: বাস্তবায়নের নিশ্চয়তা কিভাবে দেওয়া যাবে। 2025 সালের গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পুরোপুরি পাল্টে যায়। দীর্ঘমেয়াদী দলীয় শাসনের অবসান ঘটিয়ে যে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে, তারা প্রতিশ্রুতি দেয় একটি জাতীয় ঐকমত্যের ভিত্তিতে নতুন রাজনৈতিক কাঠামো নির্ধারণের। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় গঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশন, যার লক্ষ্য ছিল রাজনৈতিক দলগুলোকে এক ছাতার নিচে এনে রাষ্ট্রীয় সংস্কারের রূপরেখা নির্ধারণ করা। এই কমিশনের কর্মফলের মধ্য দিয়েই 17 অক্টোবর জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করে। এখন পর্যন্ত 25টি দল ও জোট এতে সই করলেও কিছু প্রভাবশালী দল, বিশেষত জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এখনও সনদে স্বাক্ষর করেনি। তাদের যুক্তি পরিষ্কার: বাস্তবায়নের নিশ্চয়তা ছাড়া এই সনদ কেবল রাজনৈতিক প্রতিশ্রুতি হয়ে থাকবে, আইনগত বা সাংবিধানিক কোনো মূল্য পাবে না। জাতীয় ঐকমত্য কমিশন একটি কাঠামো ঠিক করলেও সেখানে স্পষ্ট নির্দেশনা অনুপস্থিত। সংবিধান সংক্রান্ত সংস্কারগুলো কিভাবে এবং কার মাধ্যমে বাস্তবায়ন হবে। কমিশনের বর্তমান প্রস্তাব হল নতুন সংসদ গঠনের পর 9 মাসের মধ্যে এসব সংস্কার কার্যকর করতে হবে। কিন্তু বড় প্রশ্ন হচ্ছে, যদি তা না হয় তবে কি হবে। কমিশনের অভ্যন্তরীণ আলোচনায় এসেছে দুটি বিকল্প প্রস্তাব। প্রথমটি, নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন না হলে সংসদ বিলুপ্ত হবে। দ্বিতীয়টি, বাস্তবায়ন না হলে প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে গৃহীত বলে গণ্য হবে। কিন্তু দুটি প্রস্তাবেরই রয়েছে গুরুতর আইনি ও রাজনৈতিক জটিলতা। এই প্রস্তাব অনুযায়ী যদি সংসদ 9 মাসের মধ্যে জুলাই সনদের সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করতে ব্যর্থ হয়, তাহলে স্বয়ংক্রিয়ভাবে সংসদ বিলুপ্ত হয়ে যাবে। আইনি দিক থেকে এটি গ্রহণযোগ্য, কারণ এটি একটি নির্দিষ্ট সময়সীমা ও দায়বদ্ধতা নিশ্চিত করে। কিন্তু রাজনৈতিক বাস্তবতায় এটি কার্যত এক ধরনের সাংবিধানিক সংকট সৃষ্টি করতে পারে। সংসদ বিলুপ্ত হলে নতুন নির্বাচন আয়োজন করতে হবে 1 বছরের মধ্যে। কিন্তু প্রশ্ন থেকে যায়, সেই নির্বাচন কে পরিচালনা করবে? অন্তর্বর্তী সরকার কি তখনও থাকবে, নাকি তত্ত্বাবধায়ক কোনো ব্যবস্থা গঠন করা হবে? বিদ্যমান সংবিধানে দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিধান থাকায় এই পরিস্থিতি আবারও রাজনৈতিক অনিশ্চয়তা সৃষ্টি করবে। তার উপর নতুন নির্বাচন আয়োজনের আর্থিক ও প্রশাসনিক বোঝা বিশাল। গণতন্ত্র পুনর্গঠনের এই সংবেদনশীল পর্যায়ে আরেকটি নির্বাচনী লড়াই রাষ্ট্রীয় স্থিতিশীলতাকে ঝুঁকিতে ফেলবে। দ্বিতীয় প্রশ্নটি হল, সংসদ নির্ধারিত সময়ে সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন না করলে সেগুলো বাস্তবায়িত বলে গণ্য হবে। প্রথম দর্শনে এটি সহজ ও কার্যকর মনে হলেও এতে রয়েছে গভীর সাংবিধানিক অসঙ্গতি। প্রথমত, জুলাই সনদ এখনও একটি রাজনৈতিক চুক্তি। এটি কোনো সংসদীয় বিল নয়। এতে উল্লেখিত অনেক বিষয়, যেমন মৌলিক অধিকার সম্প্রসারণ, ক্ষমতার বিকেন্দ্রীয়করণ, বিচার বিভাগের সংস্কার, এখনও নির্দিষ্টভাবে সংজ্ঞায়িত হয়নি। যদি এগুলো স্বয়ংক্রিয়ভাবে বাস্তবায়িত হয়, তাহলে সংসদীয় আলোচনার গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পূর্ণ উপেক্ষিত হবে। দ্বিতীয়ত, সংবিধান সংশোধন একটি আইনসভার মৌলিক দায়িত্ব। সংসদের অনুমোদন ছাড়া কোনো প্রস্তাব বাস্তবায়িত হলে গণ্য করা হলে তা সাংবিধানিক ভারসাম্য ভেঙে দেবে এবং বিচার বিভাগীয় পর্যালোচনার মুখে টিকবে না। এই দুটি বিকল্পের বাইরে কমিশনের আলোচনায় এসেছে তৃতীয় একটি প্রস্তাব: আগামী সংসদকে নির্দিষ্ট সময়ের জন্য সংবিধান সংস্কার পরিষদ হিসেবে ঘোষণা করা। এই সময় পর্যন্ত সংসদ কেবল সাংবিধানিক সংস্কার নিয়ে কাজ করবে। এরপর তারা নিয়মিত সংসদ হিসেবে দায়িত্ব পালন করবে। এই প্রস্তাবের সুবিধা হলো, সংসদ সদস্যরা শুরু থেকেই জানবেন তাদের প্রথম দায়িত্ব রাষ্ট্রের কাঠামো সংস্কার করা। ফলে রাজনৈতিক অগ্রাধিকারে সংস্কার প্রশ্নটি সর্বাগ্রে থাকবে। কিন্তু সমস্যাও রয়েছে। এই সময় দেশের প্রশাসনিক নেতৃত্ব কে দেবে? সংসদ যদি শুধু সংস্কার পরিষদ হয়, তবে নির্বাহী ক্ষমতা কার হাতে থাকবে?
কমিশন সূত্রে জানা গেছে, এই অবস্থায় অন্তর্বর্তী সরকারকেই দেশ চালাতে হবে, কিন্তু এটি আবার রাজনৈতিকভাবে টেকসই নয়, কারণ অন্তর্বর্তী সরকারের মেয়াদ দীর্ঘায়িত হলে তার বৈধতা নিয়েও প্রশ্ন উঠবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি শুরু থেকে জুলাই সনদের একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড়। গণ অভ্যুত্থানে তাদের ভূমিকা ও পরবর্তী রাজনৈতিক আলোচনায় তাদের প্রভাব অনেক। এনসিপি বলেছে তারা সনদে স্বাক্ষর করতে আগ্রহী, তবে শর্ত একটাই, বাস্তবায়নের আইনি নিশ্চয়তা থাকতে হবে। এনসিপির যুক্তি হল, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অসংখ্য ঘোষণা, সনদ ও চুক্তি হয়েছে, কিন্তু সেগুলোর অধিকাংশই বাস্তবায়ন হয়নি। 1991 সালের রাষ্ট্রপতি থেকে সংসদীয় শাসনের রূপান্তর, 2011 সালের তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল কিংবা 2014 সালের নির্বাচনী বিতর্ক সবই প্রমাণ করে রাজনৈতিক প্রতিশ্রুতির কোনো আইনি গ্যারান্টি না থাকলে তা কেবল কাগুজে দলিল হয়ে পড়ে। তাদের প্রস্তাব, জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা বাস্তবায়ন আদেশে যুক্ত করতে হবে, অর্থাৎ সংসদ গঠনের 9 মাসের মধ্যে সংস্কার সম্পন্ন না হলে এর ফলাফল সংবিধানে নির্দিষ্টভাবে উল্লেখ থাকবে, তা বিলুপ্ত হোক বা স্বয়ংক্রিয় অনুমোদন। জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ শেষ হচ্ছে 31 অক্টোবর। এই সময়ের মধ্যে তাদের অন্তর্বর্তী সরকারের কাছে চূড়ান্ত সুপারিশপত্র জমা দিতে হবে। সময় স্বল্পতার কারণে কমিশন এখন একদিকে রাজনৈতিক ঐক্য, অন্যদিকে আইনি বৈধতার ভারসাম্য রক্ষায় হিমশিম খাচ্ছে। তাদের সর্বশেষ অবস্থান হল একটি বাস্তবায়ন আদেশ জারি করে গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেওয়া হবে। এরপর আগামী সংসদকে 9 মাসের মধ্যে সংস্কার প্রস্তাব অনুমোদনের দায়িত্ব দেওয়া হবে। কিন্তু যদি সংসদ তা না করে তবে কি হবে, সেই প্রশ্ন এখনো অনির্ধারিত। বিশেষজ্ঞরা বলছেন, কমিশনকে এমন একটি পথ খুঁজতে হবে যা একদিকে সাংবিধানিকভাবে গ্রহণযোগ্য, অন্যদিকে রাজনৈতিকভাবে বাস্তবসম্মত। সংসদে বিলুপ্তির বিধান যেমন অতিরিক্ত কঠোর, তেমনি স্বয়ংক্রিয় বাস্তবায়নও অযৌক্তিক। সংবিধান সংশোধনের ক্ষেত্রে গাঠনিক ক্ষমতা একটি গুরুত্বপূর্ণ ধারণা। ঐক্যমত্য কমিশন প্রস্তাব করছে আগামী সংসদকে এমন ক্ষমতা দেওয়া হোক যাতে তারা 2/3 নয়, বরং সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় সংবিধান সংশোধন করতে পারে। এতে সংস্কার প্রক্রিয়া সহজ হবে, কিন্তু বিরোধী দলগুলোর আশঙ্কা এতে সংসদীয় ক্ষমতা অতিমাত্রায় কেন্দ্রীভূত হতে পারে। বিশেষজ্ঞদের মতে, এই প্রস্তাব বাস্তবায়নের আগে সংবিধানের ধারা 142 সংশোধন করতে হবে, যা বর্তমানে 2/3 ভোট ছাড়া সংশোধনী অনুমোদনের সুযোগ দেয় না। ফলে কমিশনের সুপারিশ বাস্তবায়ন নিজেই একটি সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, তাদের লক্ষ্য হল সব দল যেন সনদে সই করে। এটি কেবল একটি রাজনৈতিক ঘোষণাপত্র নয়, বরং জাতীয় ঐক্যমত্যের প্রতীক। কিন্তু প্রশ্ন থেকে যায়, যদি বাস্তবায়নের নিশ্চয়তা না থাকে তবে এই ঐক্যমত্য কতটা কার্যকর হবে? বাংলাদেশের রাজনীতিতে ঐক্যমত্য একটি দুর্লভ বিষয়। স্বাধীনতার পর থেকে প্রতিটি রাজনৈতিক সংকট বিরোধিতার রাজনীতিতে সীমাবদ্ধ থেকেছে। জুলাই সনদ সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার এক ঐতিহাসিক সুযোগ তৈরি করেছে। কিন্তু বাস্তবায়নের প্রশ্নে যদি আবারও দলগুলো বিভক্ত হয়ে পড়ে, তবে এটি আরেকটি হারানো সম্ভাবনায় পরিণত হবে। কমিশনের বিবেচনায় থাকা একটি গুরুত্বপূর্ণ দিক হল গণভোট। প্রস্তাব করা হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এর অধীনে একটি গণভোট আয়োজন করা হবে, যাতে জনগণ সরাসরি মতামত দিতে পারে। এটি একদিকে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করবে, অন্যদিকে রাজনৈতিক দলগুলোর ওপরও চাপ সৃষ্টি করবে। তবে গণভোট আয়োজনের সময়, পদ্ধতি এবং প্রশ্নের ভাষা সবই নির্ধারণ করতে হবে অত্যন্ত সতর্কতার সঙ্গে, কারণ গণভোটের ফলাফল বাধ্যতামূলক না হলে সেটি আবার প্রতীকী সিদ্ধান্তে পরিণত হবে। বিভিন্ন বিশেষজ্ঞের আলোচনায় একটি সমন্বিত প্রস্তাব উঠে এসেছে, একটি ধাপে ধাপে বাস্তবায়ন কাঠামো। এতে বলা হচ্ছে, সংসদ গঠনের পর 3 মাসের মধ্যে সংস্কার খসড়া প্রস্তুত করবে সংবিধান সংস্কার পরিষদ। পরবর্তী 3 মাসে তা সংসদীয় আলোচনায় যাবে এবং শেষ 3 মাসে অনুমোদন সম্পন্ন হবে। যদি সংসদ নির্ধারিত সময়সীমা অতিক্রম করে, তাহলে একটি স্বাধীন সনদ বাস্তবায়ন কমিশন বিষয়টি জাতীয় আদালতে উপস্থাপন করতে পারবে, যেখানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ চূড়ান্ত সিদ্ধান্ত দেবে। এই মডেলটি আইনি দিক থেকে গ্রহণযোগ্য, কারণ এটি সংসদীয় কর্তৃত্ব অক্ষুণ্ণ রাখে এবং একই সঙ্গে বাস্তবায়নের দায়বদ্ধতাও নিশ্চিত করে।
অন্তর্বর্তী সরকার এই প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ গ্যারান্টার ভূমিকা পালন করতে পারে। তাদের দায়িত্ব হবে কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি অবকাঠামো প্রস্তুত করা, যেমন গণভোটের আয়োজন, সংসদ গঠনের সময়সূচি নির্ধারণ ও বাস্তবায়ন আদেশ জারি। তবে অন্তর্বর্তী সরকারের মেয়াদও সীমিত। এটি বাড়ানো হলে রাজনৈতিক বৈধতা নিয়ে বিতর্ক শুরু হবে। তাই তাদের লক্ষ্য হওয়া উচিত সনদ বাস্তবায়নের প্রাথমিক কাঠামো তৈরি করেই ক্ষমতা নতুন সংসদের হাতে তুলে দেওয়া। জুলাই সনদ কেবল একটি রাজনৈতিক দলিল নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক প্রজন্মান্তরীণ পরিবর্তনের সূচনা। এটি এমন এক সুযোগ যেখানে রাষ্ট্রীয় কাঠামো, নাগরিক অধিকার ও ক্ষমতার ভারসাম্য নতুনভাবে সংজ্ঞায়িত হতে পারে। কিন্তু বাস্তবায়নের নিশ্চয়তা ছাড়া এই ঐক্যমত্য টিকবে না। কমিশনকে এমন একটি পথ বের করতে হবে যা সাংবিধানিকভাবে বৈধ, রাজনৈতিকভাবে টেকসই এবং জনগণের কাছে বিশ্বাসযোগ্য। এখন সব চোখ জাতীয় ঐক্যমত্য কমিশনের দিকে। তারা কিভাবে এই জটিল গাঁট খুলবে সেটি নির্ধারণ করবে বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্র কোন পথে এগোবে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।